একটু আগে মিতুল ফোন করেছিল, বললো পিসির নাকি শরীর খুব খারাপ। পিসি মানে আমার শাশুড়ি মা আর কি, ওনার শরীর নাকি খুব খারাপ, তো মানে ইমিডিয়েটলি যেতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে শুক্রবার, সকাল সকাল উঠে গেছি আর স্যার ওখানে মিটিংয়ে বসেছেন। তার আগে বাজার করে নিয়েছেন, চা করে খেয়েওছেন, তারপর মিটিংয়ে বসেছেন। মানে বুঝতে পারছো সেই লেভেলের মানুষ একেবারে। আর এই যে আমার সাথে আরো একজন আছে। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো? ভালো আছি। মনে তো হচ্ছে আজকে একটু বেটার আছে, এখন জানি না। তুমি সেরে গেছো? তা তো খুব ভালো কথা। আর এই হচ্ছে আমার সকালের এক কাপ চা, তাই তো? হরলিক্স চা। আচ্ছা চলো তুমি খেয়ে না, আমিও খেয়ে নি। মনটা আজকে আমার বড্ড খারাপ। ও প্রচন্ড ভাবে আমাকে সান্ত্বনা দিচ্ছে, শুধু ও না, আমার সমস্ত বান্ধবীরাই আমাকে সান্ত্বনা দিচ্ছে। বাট সান্ত্বনা দিলে কি হবে, মা তো মনের ভেতরে যে একটা কষ্ট হচ্ছে না, সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি আজকে শুক্রবার, মেয়ের আজকে অ্যানুয়াল ডে ছিল স্কুলে। অনেকদিন আগে থেকে ওদের রিহার্সাল হচ্ছিল নাচের জন্য, তো ও তো মাঝে অনেকদিন গ্যাপ ছিল, বাট তবুও ও না খুব ভালো নাচ করছিল। ওদের ফেসবুক পেজে পোস্ট করেছিল, আমি দেখেছিলাম। এত ভালো ডান্স করেছিল, আমার এত ভালো লেগেছিল, আমি ওটা আশা করিনি। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে ও আজকে যাবে, ও নাচ করবে এবং লাইভ হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু লাস্ট উইকটা মানে এত শরীর খারাপের পুরো স্কুলটাই অফ হয়ে গেল। গোটা উইকটাতেই ও স্কুলে যেতে পারলো না। ভেবেছিলাম পাঠাবো, কারণ পটিটা তো ধরে গেছে, বমি টমিও বন্ধ হয়ে গেছে, কিন্তু প্রচন্ড উইক আছে। তোর বাবা বারণ করলো থাক, নাচ গান হবে, সবাই সবার মতন ব্যস্ত থাকবে, ও যদি শরীরটা দুর্বল লাগে, অস্বস্তি করে, কেউ অত নোটিশ করবে না। আর 2.5-3 ঘন্টার ব্যাপার, জল টল অত খেতে পারবে না, যেটা এই মুহূর্তে খুব দরকার ওর জন্য। তো ওর জন্যই আরো পাঠালাম না। কিন্তু আমার যে কি কষ্ট হচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না। দেখো ডাবটা ভর্তি জল, দেখো 1 গ্লাস জল, বড় গ্লাসের, কিছুই নেই। তো ভেতরে একটু ইয়ে থাকলে, শ্বাস থাকলে না বেশ ভালো লাগে খেতে। কাটা মাছ এনেছেন। পুরো রান্না যে কমপ্লিট তা না, উচ্ছে ভাজা, মাছের ডিমের বড়া, আর এটা হচ্ছে এই যে মেয়ে তোমায় খেতে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। এই যে আপেল নাও, আপেল নাও, খেয়ে নাও। মাছের ঝোল আছে, দিচ্ছি। আর এটা আমার ওয়াশিং মেশিনের কভারটা লাগানো হয়ে গেছে, বেশ ভালো হয়েছে এবার ফিটিংস। ফ্যানের নিচে চ, মারাত্মক গরম পড়েছে। বাবাকে টাটা করে দাও। হ্যাঁ প্রতিদিন নিয়ে যাবে, সেটাই। মামামের ভাতটা বসিয়ে দিই। ওকে অ্যাকচুয়ালি পেস্ট খাওয়াবো না আজকে, শুধু একটা মাছ ভাজা দিয়ে একদম গলা গলা ভাত খাওয়াবো বলে। ও স্নান হয়ে গেছে আর বাবা তো অফিস চলেই গেছে। এবার আমি যাবো স্নান করতে, তাড়াতাড়ি খেয়ে নেবো। মাসিও চলে এসছে। আর এইখানটা দেখো কি বিচ্ছিরি লাগছে, মানে শোকাচ্ছে। যতক্ষণ উঠে যাবে না ততক্ষণ শান্তি হচ্ছে না। আমার গরম গরম শীতকালে না প্রচন্ড কষ্ট লাগে। উফ বাবারে, এই তেল শীতকালে এখানে হাতে জল পড়ে গেছে। মেয়ে খেয়েছে আজকে একদম গলা গলা ভাত আর একটা মাছ ভাজা, নুন দিয়ে ভাতটা মেখে দিয়েছি, ফ্যানে ফ্যানে ভাত আর মাছ ভাজা, আর কিছু দিইনি। আর সকালে পটি করেছিল, নর্মাল পটি করেছে ঠিকঠাক। এখন শরীরটা একটু দুর্বল আছে, এটাই যা, আর কিছুই না। বাকি হেব্বি খিদে পেয়ে গেছে, সেভাবে না সকালে ব্রেকফাস্টই করিনি। বক্তব্য, মাছের ডিম হজম করা খুব কষ্টদায়ক ব্যাপার। আমার যেগুলো ভালো লাগে সেগুলো ভালো লাগে না। কাণ্ডটা দেখো, সকাল থেকে এই সব করে বেড়াচ্ছে। এই যে রান্না অল্প হলে হবে কি, যে কটা আছে আমার পছন্দের। উচ্ছে ভাজা, আর এখানে আছে হচ্ছে এই ভাত। অবশ্যই ভাত তো দরকার, নাহলে খাবো কি করে। আমার পছন্দের মাছের ঝোল, মানে কাটা মাছটাকে আলু দিয়ে দমদম মতন করেছি। উফ, আমি খেতে যেমন ভালোবাসি, ভালো মন্দ রান্না করেও খেতে ভালোবাসি। আর ও যেমন খাওয়ার প্রতি অত ভক্তিও নেই, তো ওকে যদি কখনো জিজ্ঞাসাও করি তুমি কি খাবে বলো, আজকে বানিয়ে দিয়েছি তোমার মতন করে, যা খুশি করো, সেদ্ধ করলে করো, ঝোল করলে করো, কোনো ব্যাপার নেই। দিলে খাবে, না দিলে না খাবে, মানে কোনো ব্যাপারই নেই। ওর জন্য আমি নিজের পছন্দ করি। উফ, হয়ে গেছে, চলো
একটু আগে মিতুল ফোন করেছিল, বললো পিসির নাকি শরীর খুব খারাপ, পিসি মানে আমার শাশুড়ি মা আর কি, ওনার শরীর নাকি খুব খারাপ, তো মানে ইমিডিয়েটলি যেতে হবে। ও দাদাকে ফোন করছে, মানে আমার হাজব্যান্ডকে ফোন ধরছে না। তো আমার তো শুনে টেনশনে হয়ে গেছে, কারণ দাদা নেই, মা তো দাদার কাছে থাকে, দাদা এই মুহূর্তে নেই, আউট অফ স্টেশন আছে। তো আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করলাম, বললো সকাল থেকে শরীরটা ভালো লাগছে না, আনচান করছে, কিছু খেতে ইচ্ছা করছে না, পটি হয়েছে, মেয়ের মতন অবস্থা আর কি। তো ওর সাথে কথা হয়েছে মায়ের, তো ও যাচ্ছে বিরাটিতে, মাকে নিয়ে এখানে আসবে। বাট মিতুলের ফোনটা শুনে আমার মানে টেনশানে হাত পা, মানে কি বলবো, হঠাৎ করে মানে মায়ের সঙ্গে দুপুরবেলাতেই কথা হলো, বললো একা রয়েছে, তো বললো ঘুমটা তো হয়নি রাতের দিকে, বাট এমনি ঠিক আছে, একটু ভয় ভয় লাগলেও। কিন্তু মানে হঠাৎ করে অ্যাকচুয়ালি গরমটা খুব পড়েছে, তো আমার মনে হয় ওর থেকেই হয়তো শরীরটা খারাপ করেছে, বাট না আসলে বুঝতে পারবো না। চল, ও বাড়ি চলে এসছে। আর মাকে একবার ফোনও করেছিলাম, যেহেতু একা আছে একটা টেনশন তো হয়, বললো বমি হচ্ছে, অ্যাকচুয়ালি গরম থেকেই মনে হয় হয়েছে, আর কালকে রাতে ঠিক করে ঘুম হয়নি, তো ওর জন্য হয়তো ওই পেট ছেড়েছে বা গ্যাস হয়ে গেছে, এরকম কিছু একটা হবে হয়তো। তো ও এসছে, ওর যেহেতু হসপিটালের জামা কাপড়, তো ওটা ও ছেড়ে চেঞ্জ করে তারপর যাচ্ছে। ওর এখন দুদিন ধরে এই নতুন একটা স্বভাব হয়েছে, বালিশগুলোকে সব ফেলে দিয়ে টান টান হয়ে শুয়ে পড়া। মাম মাম, একটু আগে কয়েক ফোঁটা বৃষ্টি হয়ে গেল এখানে, কি বলবে বলো, এই গরম এই ঠান্ডা, বাচ্চা কি বয়স্ক সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে এই ওয়েদারের চক্করে। তো এই ঘরে একটা অ্যাক্সিডেন্ট ঘটাবে জানিস তো, বালিশগুলো সব একটু খসখসে টাইপের, টাইলসে একটা হরকাবে আর তুই টপ করে পড়বি, ওই দেখেছিস তো। যাও সাবধানে যাও। ওরা এসে গেছে, নামলো দেখলাম ওলা থেকে। তোর মতন অবস্থা ঠামুর, বলছে ঠামুর আমার মতন অবস্থা। ঠামুকে জিজ্ঞাসা করো কেমন আছো। এখানে আমাদের চা আর আমার একটু মুড়ি মাখালাম, একটু তেল আর চানাচুর দিয়ে, আর মা বাড়িতে জলমুড়ি খেয়েছে, তো মা এখন আর কিচ্ছু খাবে না, জাস্ট একটু শুয়ে রেস্ট নেবে। চলো, এখানে মায়ের জলমুড়ি আছে, আর এই যে এখানে ভাতের জলটা ভরছে। তুমি ছাড়ো না, আমি এলাম, তুমি জলমুড়ি খাও, ওঠো। মা খেয়ে শুয়ে পড়েছে, আর মেয়েরও খাওয়া হয়ে গেছে। আর সন্ধ্যের দিকে না বৃষ্টি হয়েছে, বিরাটির ওদিকে নাকি ভালো বৃষ্টি হয়েছে ও বললো, এখানেও হয়েছে, বাট ঝমঝমি না, হালকা মতন আর কি। বাট ওয়েদারটা ঠান্ডা, এই গরম আর এই ঠান্ডা, এত জঘন্য ওয়েদার বলার বাইরে। ফ্যানটা এখন রাখা যাচ্ছে না, ঠান্ডা ঠান্ডা লাগছে, এতটা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, তাই না বলো। এই যে রুটি আর আলুর দম নিয়ে এসছে, আর মাছের ঝোল আছে আমাদের, আর মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে, আর কিছুই না। বাকি চলো খেয়ে নিই, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। আর হ্যাঁ, মা ভালো আছে একটু, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।